নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ভিডিওর সাথে আজকের দিনটি শুরু করছি। আজ হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 6টা মতন। আজকে একটু সকাল সকালই উঠেছি জানেন, সংসারের কাজগুলো যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এদিক দিয়ে আমার মোটামুটি করে সংসারের কাজকর্ম হয়ে গেছে, মোটামুটি করে কাজকর্ম হয়ে গেছে। এখন বাজে বেলা 8টা। সমস্ত বাসি কাজ তো হলো, শুধু বিছানাটাই তোলা হয়নি। তো কদিন ধরে ভাবছিলাম আমাদের গাছের যে লঙ্কাগুলো হয়েছে আপনাদেরকে একটু দেখাবো। তাহলে চলেন একটু দেখাই কত সুন্দর গাছের লঙ্কাগুলো পেকে আছে, তার সাথে হয়েওছে। এই যে দেখেন গাছের লঙ্কাগুলো কত সুন্দরভাবে হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা ডালে ডালে লঙ্কাগুলো বেশ হেলদি হেলদি হয়েছে জানেন। ওই দেখেন, তার সাথে এইদিকের গাছগুলো তো না লঙ্কা হয়েছে। আর এই যে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, দেখেই তো ছিলেন ভেন্ডি গাছগুলো, তবে পোকাতে পুরো পাতাগুলো খেয়ে নিয়েছে। ও বাবা, গাছে আবার একটি ভেন্ডি এসছে। এই গাছটা একটা ফুল দেখেছিলাম আমি আসার পর, তবে দেখেন ভেন্ডিটি হয়েছে। যাই হোক, একটা হলেও মনটা মানবে জানেন। এই দেখেন গাছে কি সুন্দর পাকা লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো বীজ রাখার জন্যই আরও নেওয়া হয়েছে জানেন। তো গাছগুলো কদিনের মধ্যে বেশ বেড়ে উঠেছে। এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। আর এই দেখেন জবা ফুল গাছটাও কত সুন্দরভাবে বেড়ে উঠেছে, তাই না? ফুলটা হলেই মনটা শান্তি পায় জানেন। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলেরই ভীষণ অভাব। চলেন তাহলে ডোডোকে ব্রাশ করিয়ে নিই। জানেন তো ওইদিকে কাজকর্ম হলো, এবার ডোডোকে ব্রাশ করাতে নিয়ে এসেছি। এই যে ব্রাশটি দেখছেন, এই ব্রাশটি আমি অনলাইন থেকে নিয়েছি মেশোতে। দামটা একটু বেশি নিলেও জিনিসটা ভীষণ ভালো জানেন। আগে ডোডোকে আমি কিছু মতেই ব্রাশ করাতে পারতাম না। ওই ব্রাশ করাতে গেলে ও লাগতো করে কান্না করতো, আর ছেড়ে দিতাম। ভাবতাম ও কষ্ট পাচ্ছে, জোর করে করানোর থেকে না করাই ভালো। তবে এখন যখন ওকে ব্রাশটা দিয়েছি, ও একটাই কথা বলে যে ম্যাজিকের মতো, মা কোনো ব্যথাই হয় না, তুমি আমাকে ব্রাশ করিয়ে দাও। সত্যি বলতে দাঁতগুলো এখন ভীষণভাবে পরিষ্কার হয়ে আছে, হলুদ ভাবটা নেই। তবে আপনাদের বাচ্চার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি লিঙ্কটি দিয়ে রাখবো। ভীষণ ভালো জানেন এই ব্রাশটি। তো যাই হোক, ওই দিক দিয়ে ডোডোকে ব্রাশ করে নিলাম, এদিক দিয়ে নাইটিটাও চেঞ্জ করে নিলাম। আর আমি আর ডোডো বসেছি এদিকে জল খেতে। তার মধ্যে আমার জন্য নিয়ে এসেছি চা, বিস্কুট, আর ডোডোর জন্যও কিন্তু হরলিক্স, তার সাথে হরলিক্স বিস্কুট। ওই যে ডোডোর বাবা সেদিন কাপটা নিয়ে এসছে মেলার থেকে, এই কাপটাতে করেই ওকে খাওয়ায়। তবে কাপটা অনেকটাই বড় জানেন, একটু অসুবিধা হয়। ভাবছি আবার যদি কোনো মেলায় যাই কখনো, তাহলে একটা ছোট কাপ দেখবো, এই ধরনের কাপগুলোই, মানে মাঝারি সাইজের যেটা হয় সেইটা, তাতে করে ভালোই হবে বলেন ডোডোকে খাওয়াতে। যাই হোক, ওকে খাইয়ে নিলাম, ও এখন বাইরে খেলা করছে। আমি এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, চুলটা সকালে আঁচড়ানোর সময় পাইনি, তাই এখন ওই আর কি চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। তবে ও খেলছিল, খেলতে খেলতে দেখেন এদিকে এসছে দুষ্টুমি করতে। ও কিন্তু বলছে এখন ওকে ফোন দিতে হবে, আমি দিইনি বলেই আমার সঙ্গে ও দুষ্টুমি করছে। জানেন তো বাচ্চাদের সবসময় ফোন দেওয়াটা উচিত নয়, তবে আমরা মায়েরা যখন না পেরে উঠি তখন ফোনটি বাধ্য হয়ে দিতেই হয়। জানেন তো ছোটোবেলায় ডোডোর একটু ফোনের নেশা ছিল না, তবে যত বড় হচ্ছে নেশাটা যেন বেড়েই যাচ্ছে। কি করে যে কাটাবো সেই চিন্তায় আমার দিন কাটছে না জানেন। পড়ার নাম শুনলেও যেন কেমন করছে, আগে কি সুন্দর পড়তো। তবে সমস্তটাই অভ্যাস, আগে অভ্যাসটা খুবই সুন্দর ছিল, অভ্যাসটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, হয়তো সময় লাগবে, আবারও ঠিকঠাক হবে। যাই হোক, এই দিকটা আমি চুলটাও বেঁধে নিচ্ছি, আর যাব ওইদিকে এরপরে বিছানাটা তুলতে। তো বিছানাটা জানেন তো সকালবেলা তোলা হয় না, কারণ ডোডোর বাবা আমার ওঠার অনেকটা পরে ওঠে, সেই কারণে বিছানাটা তোলা হয় না। আমি উঠতে নিতে যদিও উঠে পড়ে, তখন আবার বিছানাটা তুলে ঘর থেকে বেরিয়ে যাওয়া যায়। যাই হোক, কোণ ও কোণ একেবারে টান টান করে বিছানার চাদরটা পাচ্ছি। ডোডোর গাড়িটি চার্জে দেওয়া হয়েছে, কালকে রাতের বেলা খেলছিল, খেলতে খেলতে আর রাতে দেওয়া হয়নি বলে এই এখনই কিন্তু ওর গাড়িটা চার্জে দিয়ে দিলাম, যাতে করে সারাটা দিন খেলতে পারে। তবে ওই গাড়িটির সিস্টেমটি বুঝতে পারছে না, এতে করে ভীষণ অসুবিধা হচ্ছে, আর ওর গাড়িটাও চালাতে ভীষণভাবে চার্জ শেষ হচ্ছে। তো যাই হোক, একটু বুঝতে শিখলে তখন আবার আমার মনে হয় ঠিকঠাক হয়ে যাবে।
আমাদের জানেন তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই ক্যাথাটাই ভরসা। সব সময় এই ক্যাথাটা আমাদের বিছানাতে দেখতেই পারবেন। আমরা এই ক্যাথাটাকে তুলি না জানেন, সব সময় এরকমভাবে রেখে দিই। আপনারা আমার আগের অনেক ব্লগেই হয়তো দেখেছেন এভাবে ক্যাথাটি রাখা থাকে। জানেন তো কখন কি ওয়েদার আসে বলা যায় না, তাই কাঁথাটাকে আর হাতছাড়া করি না। তবে আমাদের ঘরে আবার রাখার জায়গাও নেই। অনেকের আমি দেখেছি বক্স খাট বা কোনো রকম ওয়ার্ড্রপ থাকে ছোটোখাটো, ওগুলোই ভরে রাখে। তবে আমার নেই বলে বিছানার এক কোণেই রেখে দিই। এতে করে অসুবিধা হয় না, আমরা তিনটে তো মানুষ, এই বিছানাটার মধ্যে আর কতই বা জায়গা লাগে। যাই হোক, এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি বিছানাটা তোলার পর। দেখবেন বিছানাটা তোলার পর নিচটা কেমন যেন একটু বালি বালি হয়ে থাকে। ঝাড়টা দিয়ে দিলে অনেকটা করেই দেখি নোংরাটি বেরোয়, আবার জায়গাটাও বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে থাকে। আমি যখন ছিলাম না, টোটোর বাবা গাছগুলোই সেরকমভাবে জলও দেয়নি, যত্নও করেনি। তবে ও ছেলে মানুষ তো, ছেলে মানুষরা আর কতই বা করবে বলেন। বাইরের কাজ করে এসে বাড়িতে তো কখনো সেরকমভাবে সময়ই পায় না। গাছগুলো আসার পরপরই জল দিয়ে দিয়ে বাঁচিয়েছি জানেন। তবে হালকা হালকা যেহেতু বৃষ্টিটা হচ্ছে, এতে করে গাছগুলো প্রাণটা আরোই যেন ফিরে পাচ্ছে। ভীষণ যত্ন করেই লাগিয়েছিলাম জানেন গাছগুলো। যাই হোক, ওই দিকটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার নোংরাটা বাইরে নেব না, এই পাশটাতেই এখন রেখে দেবো। টোটো এখন বাইরে বসে ড্রয়িং করছে। ওর বাবা আর আমি বসালাম যে একটু ড্রয়িং কর, আমি তা করতে কাজগুলো সেরে নিই। আর ও তো এখনও অবধি পড়াশোনা শেখেনি যে ওকে নিয়ে আমি বলবো পড়া, আমি এদিকে কাজগুলো সেরে নিই। ওকে নিয়ে বসেই থাকতে হবে। যাই হোক, লতিগুলো সেদিন আপনাদের দেখালাম না, বাড়িতে হয়েছে নিয়েছি, তো সেই লতিগুলোই আজকে রান্না করছি। এই লতিগুলো ছাড়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ লতিগুলো জানেন তো টাটকা টাটকা জিনিস ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না। হাতে করে টান টান দিচ্ছি আর সমস্ত লতির আঁশগুলো এক নিমিষের মধ্যে উঠে নেমে পড়ছে। আজকে সকালে রান্না হয়েছে আলু সিদ্ধ ভাত, তার সাথে হচ্ছে বাদাম বাটা। আমাদের জানেন তো বাড়িতে সকলে এই জলখাবারের সময়ে বাদাম বাটাটা খেতে পছন্দ করেন। তবে বাদামটা বাটার জন্য লঙ্কাটা প্রথমে কড়াইয়ে নেড়ে নেওয়া হয়েছে, তারপর বাদামটিও একটু গরম করা হয়েছে, তারপর পরিমাণ মতো লবণ আর তার সাথে একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। বড় পেঁয়াজ হলে একটা দিলেই হবে, তবে ছোট পেঁয়াজ হলে দুটো তিনটে দিলেও অসুবিধা নেই। যাই হোক, এদিক দিয়ে জানেন তো বাদামটা ভালো করে বেটে নিচ্ছি। অনেকটা হাতে সময় নিয়ে বাটতে হয়েছে, তবে নিয়েই বেটেছি জানেন। এই বাদাম বাটাটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো এই সংসারটার জন্য আমি কিন্তু কষ্ট করি, সেটাও একা নয়। ডোডোর বাবাও কিন্তু সেই একইভাবেই সংসারটার জন্য সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তবে আমি বাড়ির দিকটা দেখি আরও বাইরের দিকটা। তবে জানেন তো একটা সংসারে গৃহিণী এবং তার স্বামীর এটাই কিন্তু আদর্শ কর্তব্য। সে বাইরেটা সামলাবে আর বাড়ির গৃহিণী ভেতরটা সামলাবে। অনেক মহিলা আছে আমি দেখেছি জানেন, যে বাড়িতে নুন আনতে পান্তা পোড়ায়, তারা এমন চাল দিয়ে বেড়ায় মনে হয় যে কোন এমএলএর ঘরের বউ বেরিয়ে আসছে। এরকম সত্যি কথা বলতে মহিলাদের আমার একটুও পছন্দ হয় না। তবে অনেকেই আমার এই কথাটা শুনে একটু আপত্তিজনক হবেন, তবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, এই কথাটা শুনতে তেতো লাগলেও এটা কিন্তু বাস্তব। আমার সব সময় মনে হয় আমার কতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে আমার চলতে হবে। আমার স্বামী কি ইনকাম করে, কি কাজ করে, সেটা মাথায় রেখেই আমায় রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। এমন নয় যে আমি সাজগোজ দিয়ে বেড়াবো আর সেখানে একটা মানুষ কুমন্তব্য করবে, সেটা শুনে আমার মনটা ভীষণ খারাপ লাগবে। তাই জানেন তো আমি যতটুকু পারি আমার সংসারটাকে ততটুকুই নিয়ে চলার চেষ্টা করি। হ্যাঁ, এই যুগে অনেকেই কাঠে রান্না করে না, তারা মার্বেল বসানো ঘরে থাকে। তবে এই কাঠে রান্না করে খেয়ে টিনের ঘরে জং পড়াই থেকে আমি অভ্যস্ত হয়ে গেছি। আর এটা আমি শুধুমাত্রই সব কিছু উপেক্ষা করে সম্ভব করেছি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, যদি জানতাম আমার স্বামী যদি ইনকাম করতো প্রচুর, বা আমার স্বামী একটা চাকরিই করতো, তখন তো আমি অন্যরকম চিন্তাভাবনায় নিতাম, তাই না বলেন? তো সত্যি কথা বলতে প্রত্যেকটা বাড়ির গৃহিণী এবং তার স্বামীদের এটাই কর্তব্য যে নিজেদের পরিশ্রম দিয়েই নিজেদের সংসারটাকে সুন্দর করে চালানো। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখেন সকালের খাবারটি বেড়ে নিয়েছি। সকালে আজকে বললামই তো রান্না হয়েছে আলু সিদ্ধ, তার সাথে হ্যাঁ দেওয়া হয়েছিল একটা ওল সিদ্ধ। আজকে সকালে এগুলো দিয়েই আমরা সকলে ভাত কটা খেয়ে নিয়েছি।
তবে জানেন তো এই ওল সিদ্ধ না খেলে আমার ভীষণ অম্বল হয়, সেই কারণে জানেন আমি ওলটা খাইনি। আমি শুধু ওই বাদাম বাটা আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়েছি। এদিক দিয়ে প্রথমে ডোডোর বাবার আর ডোডোর জন্য ভাত বেড়ে নিয়েছি, ডোডোর বাবাকে আর ডোডোকে খাইয়ে দেব। তারপরে চলে এসেছি দোকানে। তো আমাদের তো জানেনই রোজকার রোজ সদাই, তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন নেই। বাড়িতে কেউই সেরকমভাবে দোকান করতে আসে না, আমি আসি মাঝে মধ্যে। তো এই যে তেল নিয়ে নিলাম 1 কেজি মিনিকেট চাল, আজকে মাংস হবে, সেই জন্য ডোডোর বাবা বলছে মিনিকেট চাল নিয়ে আসো। তো এই যে 50 টাকা কেজি যেই মিনিকেটটা আছে সেটাই নিয়েছি, আর 100 তেল নিয়েছি। ব্যাগটা কেমন খালি খালি লাগছে না, চালের পরিমাপটা অনেকটাই কম ছিল যে। আর নিয়েছি একটা সানলাইট সার্ফ, বাসন মাজার সাবান, আর তার সাথে নিয়ে হয়েছে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টোটাল বিল হয়েছে 100 টাকা। তো যাই হোক, বাড়ি এসে ঝটপট করে সকালের খাওয়া দাওয়ার বাসনপত্রগুলো মেজে নিয়েছি। এখন সমস্তটা জোগাড় করে বসেছি দুপুরে রান্না করতে। লতিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ওই লতিটাই চচ্চড়ি করছি। চলেন তাহলে লতিটি চচ্চড়ি করতে করতে আপনাদের সুন্দর একটি কমেন্ট পড়ে শোনায়। আমাকে অসীমা দিদিভাই বলেছে আমরা সকলেই ভালো আছি, আর তোমার ওলের ডালনার তরকারিটা ভীষণ ভালো হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা ভালো আছো শুনেও আমি ভীষণ খুশি হলাম। ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা সবসময় করি, সকলেই ভালো থাকুক, ভগবান সকলের ভালো দিন আসুক, সকলকে ভালো রাখুক। যাই হোক, ওই দিক দিয়ে দেখো লতিটি হয়ে গেল, এদিক দিয়ে করছি হলো চিকেনটা কষা। তো চিকেনটা কষা জানো তো করতে করতে ডোডোর বাবা 2-1 পিস মতন খেয়ে নিয়েছে। আর কিছুটা চিকেন ডোডোর বাবা বলেছে একটু পকোড়া করার জন্য রাখতে। তাই দেখো সলিড পিসগুলো বেছে বেছে আমি একেবারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর মাংসর যেই মশলাটা দিয়েছিলাম না তরকারিতে, সেই মশলাটাও কিছুটা রেখে দিয়েছি। সেই মশলাটাই ম্যারিনেটের জন্য দেব, আর তার সাথে দেবো একটু ভিনিগার। প্রথমে জানো তো যখন ভিনিগার ছিল না তখন লেবুর রস দিতাম, লেবুর রসও চিকেনটা শক্ত থাকতো, তবে ভিনিগারের মতো কাজটা হতো না, মানে একটু টক টক ভাবটা যেন থেকেই যেত। এই ভিনিগারটা অনেক দিন হলো আনা হয়েছে, এই নিয়ে 2বার হলো রান্না করা এই যে চিকেনের পকোড়া। তবে আরেক দিন মনে হচ্ছে ভিনিগারটা দেওয়া যাবে। তবে জানো তো আগে আমি ভাবতাম ভিনিগার মনে হয় ফ্রিজেই রাখতে হয়। তো তারপর আমাকে আমাদের এক প্রতিবেশী কাকি বলে না, ফ্রিজে রাখতে হয় না, দোকানে তো এমনিই রাখা থাকে, ভিনিগার এমনিই রাখা যায়, এতে করে অসুবিধা নেই। তবে সেই কাকির কথা শুনে আমি রেখেছিলাম, সত্যি এখনো অবধি ভালোই আছে, অনেকটা দিন হয়ে গেল। হ্যাঁ, তো জানো তো ওইদিকে আমি সমস্তটাই কাজকর্ম করে এসে যেই খাওয়া দাওয়া করে শোবো, সেই বৃষ্টি নেমে গেছে। তবে এরই মাঝে বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, রান্না হতে নিতে ডোডোর বাবা বলছিল একটু তাড়াতাড়ি খেতে দাও, আমি কাজে চলে যাব, সেই কারণে ওকেও খেতে দিলাম, ডোডোকেও খাইয়ে দিয়েছি। এতে করে সকলের খাওয়াটা হয়েছে, কোনো চিন্তা নেই। তবে আজ আমার খেতে খেতে 4:30 বেজে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ভাতের পরিমাপটা দেখেও বুঝতে পারছো অনেকটাই নিয়ে নিয়েছি। তা আজকে তো রান্না হয়েছে, আবারও বলছি, লতি তার সাথে মাংস, জমিয়ে খাওয়া দাওয়াটা করেছি যেন এই বৃষ্টির মধ্যে। চলো তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, তবে ওই যে পকোড়ার যে ক্লিপগুলো আছে এটা পরের দিন তোমাদের ভিডিওর সঙ্গে জুড়ে দেবো, আজকে দিলাম না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই কালকে দিয়ে দেব। প্লিজ তোমরা পাশে থাকবে। তো চলো আজকের মতো আসি, আবারও আসছি নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। বাই, দেখা হবে নেক্সট ব্লগে।